হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা সম্প্রতি বা বিভিন্ন চাকরির পরীক্ষায় যে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়ে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব। চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। আয়তনের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে কততম? 94তম দেশ। ঢাকাকে বিশ্বের কততম মেগা সিটি বলা হয়? 11তম। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। প্রথম অর্থমন্ত্রীর নাম কি ছিল? ক্যাপ্টেন মনসুর আলী। প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? বেগম খালেদা জিয়া। বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে? তাহমিনা হক ডলি। বাংলাদেশের প্রথম মহিলা সিটি মেয়র কে? সেলিনা হায়াৎ আইভী। বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি? নাজমুন আরা সুলতানা। বাংলাদেশের প্রথম নারী স্পিকারের নাম কি? ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বাংলাদেশের প্রথম মহিলা সচিবের নাম কি? জাকিয়া সুলতানা। বাংলাদেশের 19তম রাষ্ট্রপতি কে ছিলেন? মোহাম্মদ জিল্লুর রহমান। 20তম রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। প্রধান বিচারপতি কে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। বর্তমানে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? স্পিকার। কার কর্তৃত্বের উপর আদালতের কোনো ইখতিয়ার নেই? রাষ্ট্রপতি। বাংলাদেশে প্রথম এভারেস্ট জয় করেন কে? মুসা ইব্রাহিম 2010 সালে। পৃথিবীর প্রথম নারী কে? বিবি হাওয়া। বাংলাদেশের 13তম প্রধানমন্ত্রী কে ছিলেন? শেখ হাসিনা। সরকারি মোট আয়ের 80% আসে কোথা থেকে? আয়কর রাজস্ব থেকে। কর মুক্ত বয়স কত? 65 বছর। কর ব্যবস্থাপনায় নিয়োজিত প্রতিষ্ঠানের নাম কি? জাতীয় রাজস্ব বোর্ড। ভ্যাট কি? ভ্যাট হলো মূল্য মূল্য উৎপাদিত দ্রব্যের উপর কর। মূল্য উৎপাদিত দ্রব্যের উপর কর, অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্সও থাকতে পারে ইংলিশ দিয়ে। এনবিআর কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? অর্থ মন্ত্রণালয়। দেশের সবচেয়ে বেশি আয়কর আসে কোথা থেকে? মূল্য সংযোজন কর থেকে। বিশ্বের রেমিটেন্স প্রবাহে বাংলাদেশের অবস্থান কত? সপ্তম। কালো টাকা কাকে বলে? আয়কর বিবরণীতে যে টাকা প্রদর্শন করা হয় না তাকে কালো টাকা বলে। বাংলাদেশের সুন্দরবনের আয়তন কত? 5,575 বর্গ কিলোমিটার। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? 155 কিলোমিটার। কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? 18 কিলোমিটার। বাংলাদেশের জাতীয় প্রতীক কি? দুই পাশে ধানের শীষ দ্বারা বেষ্টিত, মাঝখানে পানিতে ভাসমান শাপলা ফুলের শীর্ষচূড়ায় পরস্পর সংযুক্ত দুইটি পাতা এবং এর উভয় পাশে দুইটি করে মোট 4টি তারকা বেষ্টিত প্রতীক। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? মইনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? 46.5 মিটার অথবা 150 ফুট। জাতীয় স্মৃতিসৌধের কয়টি ফলক আছে? 7টি। জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে? শেখ মুজিবুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। বাংলাদেশের মানচিত্রের রূপকার কে? কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার হচ্ছে কামরুল হাসান। মানচিত্রের রূপকার কামরুল হাসান, জাতীয় পতাকার রূপকার হচ্ছে কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? মিস্টার লুই আইকান, যিনি আবার যুক্তরাষ্ট্রের অধিবাসী। জাতীয় সংসদ ভবন উদ্বোধন করেন কে? আব্দুল সাত্তার। বাংলাদেশের জাতীয় পোশাক কি? পুরুষদের জন্য প্রিন্স কোট ও পায়জামা আর মহিলাদের জন্য শাড়ি। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের প্রতীক কি? শাপলা ফুল। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির গীতিকার হচ্ছে আলতাফ মাহমুদ। বাংলাদেশের জাতীয় দিবস 26শে মার্চ। জাতীয় উৎসব বাংলা নববর্ষ। বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। সাংবিধানিক নাম বাংলাদেশের? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কি? আম গাছ। বাংলাদেশের জাতীয় বনের নাম? সুন্দরবন। বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বায়তুল মুকাররম। বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কি? সোহরাওয়ার্দী। বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কি? ঢাকা গ্রন্থাগার। জাতীয় জাদুঘরের নাম? ঢাকা জাতীয় জাদুঘর। বাংলাদেশের কালো রাত দিবস, এটা হচ্ছে 25শে মার্চ। সার্কভুক্ত দেশ কয়টি ও কি কি? 8টি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান। সার্কের প্রতিপাদ্য বিষয় কি? সবুজ ও সুখী দক্ষিণ এশিয়ার পথে। ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? শীতলক্ষ্যা। পাবনা কোন নদীর তীরে অবস্থিত? ইছামতি।
কুমিল্লা কোন নদীর তীরে অবস্থিত? গোমতী। কোন নদী যমুনা নদীর শাখা নদী? ধলেশ্বরী। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটা? সুরমা। বাংলাদেশের দীর্ঘতম নদ? ব্রহ্মপুত্র। সুরমা নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? 399 কিলোমিটার। বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম বৃহত্তম নদী কোনটা? পদ্মা। পদ্মা নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? হিমালয় পর্বত থেকে। পদ্মার ভারতীয় অংশের নাম কি? গঙ্গা। বাংলাদেশের কোন দুইটি নদীকে নদ বলা হয়? ব্রহ্মপুত্র, কপোতাক্ষ। মহানন্দা কোন নদীর উপনদী? পদ্মা। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? পদ্মায়। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? মিজোরাম রাজ্যে। মহেস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। বাংলাদেশের গভীরতম নদী কোনটা? মেঘনা। সবচেয়ে ছোট জেলা কোনটা বাংলাদেশের? মেহেরপুর। সবচেয়ে বড় জেলা? রাঙ্গামাটি। সবচেয়ে ছোট বিভাগ কোনটি? সিলেট। বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ? রাজশাহী। বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী হচ্ছে নাফ নদী। নাফ নদীর দৈর্ঘ্য 56 কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টা? 2টা। বাংলাদেশে বর্তমানে মোট কতটি স্থল বন্দর আছে? 18টি। বাংলাদেশে প্রস্তাবিত তৃতীয় সমুদ্র বন্দর কোথায় স্থাপন করা হবে? নোয়াখালীতে। শাখা প্রশাখা উপনদী সহ বাংলাদেশে মোট নদ নদীর সংখ্যা হচ্ছে 230টা। লালবাগ কেল্লা ঢাকার কোন দিকে অবস্থিত? ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে। ঢাকার দক্ষিণে। রাজশাহী পাবনা জেলার মধ্যবর্তী জলাশয়ের নাম চলনবিল। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত হয়েছে? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য পদ লাভ করেন? 136তম। মোট সদস্য হচ্ছে 192, এখন 193 হয়েছে। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোথায় অবস্থিত? মহেশখালী। আসলে অনেক কন্টেন্ট লেখা, আপনারা পড়ে নেবেন, আমরা স্ক্রল করে যাচ্ছি। যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এগুলো বাংলাদেশ সম্পর্কে অবশ্যই জানতে হবে। আমরা যেগুলো এখানে দেখাচ্ছি এগুলো একেবারে বেসিক লেভেলের, যেখান থেকে 5-10টি প্রশ্ন প্রত্যেকবার থেকে যায় যে কোনো পরীক্ষায়। আপনারা এগুলো অবশ্যই কমপ্লিট করবেন। এরপরে আমরা আপডেট কিছু তথ্য আপনাদের নিয়ে আসব, যেগুলো অবশ্যই প্রত্যেক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা নিবন্ধন প্রার্থী রয়েছেন তারা চাইলে আমাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ মডেল টেস্ট পিডিএফ আকারে নিতে পারেন, যেগুলো আমরা অনেক সুলভ মূল্যে দিয়ে দেব। এবং যারা প্রাইমারি সহ যারা খাদ্য অধিদপ্তর এবং যেটা আমাদের বলছে ইউনিয়ন পরিষদ সম্পর্কে যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলো যারা দিবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যে পিডিএফ ফাইলগুলো দেবো সেখান থেকে ইনশাল্লাহ কমন পাবেন। আর এগুলো বেসিক, এগুলো অবশ্যই আপনাদের পড়তে হবে, এগুলো আমাদের একটা কমন টপিক, যেগুলো না পড়লেই নয়। প্রথম ছায়াছবি বাংলাদেশের মুখোমুখি। বৃহত্তর শহর ঢাকা। বৃহত্তর বিল চলনবিল। বৃহত্তর দ্বীপ ভোলা। বৃহত্তর বাঁধ কাপ্তাই। বৃহত্তর বনভূমি সুন্দরবন। এগুলো দেখেন বেসিক এবং অনেক গুরুত্বপূর্ণ, এগুলো জানতে হবে, মাস্ট বি। বৃহত্তম সমুদ্র বন্দর চট্টগ্রাম। নদী বন্দর নারায়ণগঞ্জ। বৃহত্তম পার্ক রমনা পার্ক। বৃহত্তম, উচ্চতম, এরপর ক্ষুদ্রতম, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট জানতে হবে। উচ্চতম পাহাড় গারো পাহাড়, এটা অনেক পরীক্ষায় আসছে। বাংলাদেশের উচ্চতম বৃক্ষ বইলাম, এটা অনেক পরীক্ষায় আসে। তার মানে এই প্রশ্নগুলো মাস্ট বি করতে হবে, যেগুলো যে কোনো লেভেলের জবে আসার মতো। শীতলতম স্থান শ্রীমঙ্গল, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। গারো অধিবাসীরা কোথায় বাস করে? ময়মনসিংহ। অষ্টম বাংলাদেশ গেমসের মাস্কট কি? তারুণ্য। বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তের সংখ্যা 7 জন। সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছে মেসোপটেমিয়ায়। পাহাড়পুর বৌদ্ধবিহারের নির্মাতা হচ্ছেন ধর্মপাল। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম সেন্ট মার্টিন। প্রাচীন পুন্ড্রবর্ধন নগর কোথায় অবস্থিত? বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটা? যেগুলো আমরা দেখাচ্ছি এগুলো আসলে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন, যাকে বলা হয় রিপিট কোশ্চিন, যেগুলো যে নতুন লেভেলের নতুন ভাবেও যারা চাকরি পরীক্ষা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো, যেহেতু তাদের বেসিকটা একটু হার্ড করতে হবে, শক্তিশালী করতে হবে, তার উপর দুর্বল প্রশ্নগুলো পড়া যাবে। তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আমরা আপডেট কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসবো। তো সে সম্পর্কে আপনারা ভালো থাকুন। আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।